Bismillahirrahmanirrahim. Qala Allah tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Innal abrara lafi na'im wa innal fujjara lafi jahim yaslawnaha yawmaddin. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam ibtanim khamsan qabla khamsin syababaka qabla haramik wa sihhataka qabla sukumik wa ghinaka qabla faqrik wa halalaka qabla syugulik wa hayataka qabla mautik atau kama qala an-nabiy sallallahu alaihi wasallam. শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি এই ফিতনার যুগে মানুষ যে সময় দুনিয়ার বিভিন্ন ধান্দায় লিপ্ত রয়েছে, এমন এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার পবিত্র ঘর মসজিদে একটা গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন হতেছে সাপ্তাহিক ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে আসছে ফায়ু ইয়াউমুন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। সপ্তাহের মধ্যে যত দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হতেছে জুমার নামাজের দিন। ফিহি খুলিকা আদম, এই শুক্রবারের দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলা ফিল জান্নাতে, এই শুক্রবারের দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে স্থান দিয়েছেন। আবার এই শুক্রবারের দিনে বেহেশত থেকে আবার দুনিয়ায় নিয়ে আসছেন এবং অনেক বড় বড় কাজ এই জুমার দিনে আল্লাহ তাআলা অনুষ্ঠিত করেছেন। এবং বিশেষ করে এই জুমার দিনে কি হবে, শুক্রবারের দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্যই জুমার দিনে শুক্রবারের দিনে কিয়ামত হবে এই ভয়ে খেয়াল করে দেখবেন, জুমার নামাজের দিনে শুক্রবারের দিনে সুবহ সাদেকের সময় জীবজন্তু পশু পক্ষীরা চিৎকার করতে থাকে। সুবহ সাদেকের সময় এরা চিৎকার করতে থাকে যে না জানি আজকে কিয়ামত হয়ে যায় কিনা, এই ভয়ে তারা চিৎকার করতে থাকে। অথচ জীবজন্তু পশু পক্ষী তার কোনো হিসাব নিকাশ হবে না, তারা মরার ভয়ে মাটি হয়ে যাবে। আর মানুষ এতই হতভাগা খবর পোড়া যে মানুষের হিসাব নিকাশ হবে আল্লাহ জানাই দিয়েছেন যে একমাত্র জেন এবং মানুষ এদের হিসাব নিকাশ আল্লাহ তাআলা দিবেন। অথচ এই মানুষ এই শুক্রবারের দিনেও সুবহ সাদেকের সময় ঘুমে বিভোর হয়ে থাকে, ফজরের নামাজের কোনো খবর থাকে না। কিয়ামত বলতে তাদের কোনো চিন্তাই নাই, কিয়ামত হবে বিশ্বাস অনেকের নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে তো এরকম গুনার মধ্যে মানুষ লিপ্ত হইতে পারবে না। যাই হোক, সাপ্তাহিক জুমার নামাজের দিন আজ ঈদের দিন। এই দিনে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আগাম হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করে, এরপরে ওযু করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করে, খুশবু থাকলে আতর থাকলে ব্যবহার করে, আযানের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে মসজিদে আসবে, মসজিদে এসে ইমাম সাহেবের নিকটে বসবে এবং যত সময় মসজিদে থাকবে কোনো দুনিয়ার কথাবার্তা বলবে না। ইমাম সাহেব যখন দিনের কথা বলেন তখন মনোযোগ দিয়ে শুনবে এবং এরপরে ফরজের পর সুন্নাত পড়ার পরে চুপচাপ মসজিদ থেকে বাইর হয়ে যাবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যার গত সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এও আসছে যে ব্যক্তি নাকি জুমার নামাজ পড়ার উদ্দেশ্য থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে রওনা হয়, তার প্রত্যেক কদমে কদমে 1 বছরের নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখার নেকি তাকে আল্লাহ তাআলা দান করেন। এত ফজিলতের দিন, কিন্তু এই দিনেও দেখা যায় যে আজকেও মানুষ কাজ করতে নিযুক্ত। অনেকেই জমিতে বিভিন্ন কাজে নিযুক্ত, অনেকে দোকানে বেচা কেনায় নিযুক্ত। যদি এই আখিরাতের চিন্তা থাকতো এবং এই জুমার নামাজের যে ফজিলত, এই পদ্ধতি যদি মানুষের থাকতো তাহলে এই সময় বেচা কেনা করতে পারতো না, দুনিয়ার কাছে লিপ্ত হতে পারতো না। যেহেতু তাদের বিশ্বাস নাই, এই জন্যই আর আখিরাতের সুখ শান্তিতে লাগবে এই বিশ্বাসও নাই, এবং আখিরাতের সেই আযাবের চিন্তাও তাদের নাই। এই জন্য এই সময় ওই পবিত্র সময়, বরকতময় সময় তারা দুনিয়ার কাছে লিপ্ত। না দেখেন, আমরা তো এখানে তো বর্তমানে আমাদের এলাকায়
শতকরা 95% মুসলমান। এই বিশ্বের বাজারের আশেপাশে যত মানুষ আছে যদি সবাই মসজিদে আসতো তাহলে এরকম মসজিদে দূরে লাগতো জীবন আসতে, কিন্তু আসলে মানুষের খবর নাই। যাও আসে একেবারে সর্বশেষ, মানে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন সেই সময় আসেন, খুব বড় তাদের প্রয়োজন মনে করে না, মনে করে ওদের ফরজ 2 রাকাত বাকি হয়ে গেল, একের সর্বশেষে এসে সুন্নত পড়া লাগে না। আবার দেখবেন ফরজ নামাজ পড়ে সালাম ফিরে আপনি 2 রাকাত করে সারতে পারবেন না, আগে আগে পিছনে সব খান, তাহলে বোঝা গেল যে খালি ফরজটা আদায় করে দিয়ে হয়ে গেল, আর কোনো কিছু প্রয়োজন নাই। এটা আমাদের অবস্থা বর্তমান। অথচ হাদিসে আসছে যারা নামাজ পড়ে ঠিক কিন্তু সবসময় মসজিদে আসে পড়ে, এই সমস্ত মানুষকে আল্লাহ তারা বেহেশতে যদিও দেন তাহলে এরকম বেহেশত তারা পড়ে না, সবাই পড়ে। তাহলে পরে বেহেশতে আগে যাইতে হবে, আমাদের মসজিদে বেহেশতে আগে আসতে হবে, অথচ আমাদের সেই আগে আসার কোনো আগ্রহই নাই। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াত এবং হাদিসের মোটামুটি অর্থ বলার চেষ্টা করব। আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিঃসন্দেহে যারা নেককার পরহেজগার হবে, যারা আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করবে, তো তাদের স্থান হবে বেহেশতের নিয়ামত রাশির মধ্যে, তাদের স্থান হবে। আর যারা বদকার, যারা পাপের কাজে লিপ্ত থাকে এবং ইবাদত ঘোষণার কাজে কোনো সময় তাদের মনে আসে না, এই সমস্ত পাপাচার মানুষ, পাপিষ্ঠ মানুষদের স্থান হবে জাহিম, আগুনের কুণ্ডলীর মধ্যে, দোজখের আগুনের কুণ্ডলীর মধ্যে তাদের স্থান হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই স্থায়ী ঠিকানায় মানুষকে আমাদের দিন হিসাব নিকাশ করে, যার যার স্থায়ী ঠিকানায় নেককাররা বেহেশতে তার ঠিকানা হবে, আর বদকারদের ঠিকানা হবে জাহান্নামের আগুনে। অথচ এই দোজখের কথা আমরা দৈনিক অহরহ শুনতেছি, শুনলেও আমাদের অন্তরে বিশ্বাস হইতেছে না, দোজখের আগুনে পোড়া লাগবে বিশ্বাস হইতেছে না, এটা আমাদের আমলের দ্বারা বুঝে আসতেছে, বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করেও এরকম ভাবে মানুষ বেপরোয়া ভাবে গুনার কাজে লিপ্ত হইতে পারবে না। অথচ কিয়ামতের দিন যখন হিসাব নিকাশের পরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম দেখবে যে সামনেও আগুন, ডাইনেও আগুন, বামে আগুন, পিছনেও আগুন, সেই সময় আর অন্তরে তার কোনো পানি থাকবে না। সে সময় কি যে অবস্থা হবে সেই সময় মানুষ দেখবে, এবং সেই সময় বিশ্বাস হবে যে উলামায়ে কিরাম বলতেন যে গুনার কাজ করলে জাহান্নামের আগুনে পোড়া লাগবে, এই সময় বিশ্বাস হবে, কিন্তু সেই সময় বিশ্বাস করে তার কোনো লাভ হবে না। এই জন্য এখন থেকে আমরা বিশ্বাস করে এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যা করণীয়তা এখন থেকে আমরা করে নিই। এখন এই নেককার তারা বেহেশতে যাবে, আর বদকার যারা তারা দোজখে যাবে। এই নেককার কারা, এ সম্পর্কে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নেককারদের সংজ্ঞা বয়ান করেছেন যে নেককার ওই সমস্ত মানুষ আল্লাযিনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারজাউনা শাররা, যে সমস্ত মানুষ নেককার ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে কষ্ট দেওয়া তো দূরের কথা, কোনো জীবজন্তু পশু পক্ষীকেও তারা কষ্ট দেয় না, এমনকি পিঁপড়েকেও তারা কষ্ট দেয় না। এরকম স্বভাব যাদের হবে, যাদের আচার ব্যবহার এরকম সুন্দর হবে যে দুনিয়ার কোনো মাখলুককে তারা কষ্ট দেয় না, ওয়ালা ইয়ারজাউনা শাররা, এবং তারা গুনাহ কাজ করতে রাজি হয় না, এবং অন্যায় কাজ করতে, মানুষের ক্ষতি করতে তারা রাজি হয় না। তার মানে যে নিজে তো ক্ষতি করেই না, নিজে গুনার কাজ করেই না, যদি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি ডাকে অন্যায় কাজ করার জন্য ডাকে বা কোনো গুনার কাজ করতে ডাকে, তাহলে পরে সেই ডাকেও সে সাড়া দেয় না। যাদের স্বভাব এরকম হবে তারাই হতেছে নেককার। অথচ আজ আমাদের অবস্থা দেখা যায় যে অন্যায় কাজের মধ্যেই মানুষ বেশি, আর প্রত্যেক জায়গায় পক্ষপাল্লা আছে। পক্ষপাতার কারণে এক পক্ষের মানুষ আর এক পক্ষের সঙ্গে মারামারি লাগলেই ন্যায় অন্যায় নাই, এবার ঝাবাই পড়ে ন্যায় অন্যায় দেখা নাই। বর্তমান সবাই হচ্ছে যার যার পক্ষের টান, নিজের পক্ষের মানুষ চুরি করলেও তার কোনো বিচার নাই, নিজের পক্ষের মানুষ জেরা করলে তার কোনো বিচার নাই, কিন্তু অপর পক্ষে যদি কিছু করে সেইটাই তারা চোখে দেখে এবং সেইটাই বিচারের জন্য এবং সেইটাই অন্যায় করে তার বিরুদ্ধে তারা মোকাবেলা করার জন্য চেষ্টা করে। কিন্তু এই যে পক্ষপাতিত্ব, এটা তো ছিল আইনে জাহিলিয়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পরে যখন সাহাবায়ে কিরাম ইমাম ইসলাম গ্রহণ করলেন, তারপর তো সাহাবা
যেহেতু মুসলমান তো হবে সমস্ত বিশ্বের মুসলমান মিলে একটা শরীর সমতুল্য। হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষের একটা শরীর, দেখেন যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে আঘাত খাইলে সেই আঘাতটা তার সমস্ত শরীরে উপলব্ধি করে। যেমন হাঁটার সময় যে তার আঙ্গুলে ব্যথা লাগে, গুঁতে লাগে, ওই আঙ্গুলের ব্যথা সারা শরীরে সে উপলব্ধি করে। ওরকম ভাবে চোখ যদি তার বোধ হয়, এই চোখের যন্ত্রণা শুধু চোখেই থাকে না, সারা শরীরে সেটা যন্ত্রণা বোধ করে। তো এরকম সারা বিশ্বের মুসলমান তো এরকম হওয়া দরকার যে যে কোনো স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে একজন মুসলমান কোনো বিপদে পড়লে সেই বিপদে সমস্ত মানুষ তার বিপদ দূর করার জন্য কি করার চেষ্টা করা, এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এবং সমস্ত মুসলমান মিলে একসঙ্গে একতাবদ্ধ হয়ে থাকা, এটা হলো মুসলমানের কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, হে মুসলমানেরা, হে ইমানদাররা, তোমরা সমস্ত মুসলমান মিলে একমাত্র আল্লাহর খুশি করার কালিকে মজবুত করে ধরো, সব একতাবদ্ধ হয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, বিভিন্ন দল বিভিন্ন মত হয়ে না। কিন্তু আজ এই বিভিন্ন দল বিভিন্ন মত হওয়ার কারণে মুসলমানরা এত অধঃপতনে, মুসলমানরা এত পিছনে। যদি সমস্ত মুসলমান, বিশেষ করে ইমানদার যারা আছে, তারা যদি একত্রিত হয়ে থাকতো, তাহলে মানে এরকম বিপদে তারা পড়তো না। যাই হোক, যারা নেককার তাদের স্থান হবে বেহেশতে, আর যারা বদকার তাদের স্থান হবে দোজখে। এখন অন্যায় কাজ থেকে বাঁচতে হলে, আমাদের দোজখ থেকে বাঁচতে হলে আমাদের হাতকে হেফাজত করতে হবে। হাদিস শরীফে মধ্যে আসছে আল ইসলাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা কেউ কোনো কষ্ট পায় না। সে হাতের দ্বারা, জবানের দ্বারা কোনো কষ্ট দেয় না। যার আচার ব্যবহারের খুব সুন্দর, যে কোনো মানুষ তার দ্বারা কষ্ট পায় না, এমনকি কোনো জীবজন্তু কষ্ট পায় না। এই ব্যক্তি হইতেছে খাঁটি মুসলমান, এবং এরাই হইতেছে নেককার। আর আমি যত ইবাদত করি, আমার যদি আচার ব্যবহার ভালো না হয়, আমার ভাষা যদি ভালো না হয়, কথাবার্তা যদি ভালো না হয়, সামান্য কিছু হয়ে নেই একজন পর বাবা আমাকে শুরু করে দেই, গালাগালি শুরু করে দেই, এরকম যদি স্বভাব হয়, তাহলে যতই নামাজ পড়ি কে হবে? মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য নামাজ পড়াতে যে মাপ তা না, নামাজও পড়তে হবে, সেই সঙ্গে সঙ্গে আচার ব্যবহার সুন্দর করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা তো দুনিয়ায় মানুষকে পাঠাইছে, একজনের ব্যথা একজন ব্যথিত হবে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ गफलती कर दिया। কোন বুজুর্গ বলেন যে মানুষকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে একজনের ব্যথা একজন ব্যথিত হবে, এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন। শুধু ইবাদত করা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাহলে ইবাদত করার জন্য কোটি কোটি ফেরেশতারা সৃষ্টি করেছেন, তারা সবসময় আল্লাহর ইবাদতে পড়ে গেছে, এটাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে মানুষকে আমি সৃষ্টি করব, তারা কি করবে? ইবাদত করবে, আবার তারা একজনের ব্যথা একজন ব্যথিত হবে। একজন সে বেনামাজির কারণে, সে নামাজ না পড়ার কারণে, অন্যায় কাজ করার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। তাকে দাওয়াত দিয়ে অন্যায় কাজ থেকে ফিরানো, এটাও মুসলমানের দায়িত্ব। তাকে দাওয়াত দিয়ে নামাজে আনা, এটাও মুসলমানের দায়িত্ব। সে জাহান্নামী হবে, সে কষ্টে পড়বে, আর আপনি শান্তিতে থাকবেন বেহেশতে, এটা তো মানুষের কাজ না। এই জন্য নিজেও ভালো কাজ করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিতে হবে, নিজেও অন্যায় কাছ থেকে ফিরে থাকতে হবে, গুনার কাছ থেকে ফিরে থাকতে হবে, আমার অন্য মুসলমান ভাইকে গুনার কাছ থেকে ফেরানোর জন্য চেষ্টা করতে হবে, এটাও মুসলমানের দায়িত্ব। যাই হোক, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নেককার ওই সমস্ত মানুষ যারা কাউকে কষ্ট দেয় না, মানুষকে তো কষ্ট দেয় না, ওইরকম জীবজন্তুকেও কষ্ট দেয় না। এক বুজুর্গের ঘটনা, আমাদের নগরবাজারে বিশ্বাস, ওনার দাদা পীর আবরারুল হক সাহেব, ওনার সম্পর্কে আসছে যে উনি একদিন ওযু করতে গেছে। ওযু করতে যাইয়া যেখানে ওযুর যে বসার স্থান, সেই বসার স্থানে যাই ওযু করবেন, দেখেন যে ওই যে পিঁপড়ে সারি দিতে চাইছে। উনি চিন্তা করলেন যে আমি এখন এই জায়গায় ওযু করি, পিঁপড়ে করে পানিতে ভেসে যাবে, ও তো মরিও যেতে পারে, কষ্ট পাবে। এই জন্য উনি ওখান থেকে সরে আর এক জায়গায়, সেখানে দেখেন পিঁপড়ে, একটু 4-5 জায়গা পাল্টানোর পর যেখানে পিঁপড়ে নাই সেই জায়গায় ওযু করলেন। দেখেন একটা পিঁপড়ের প্রতি কত খেয়াল না, আমরা বুঝুন করেছেন এমনি এমনি হাত নেই। আর অথচ আমরা তো মানুষকে খুন করতে দ্বিধাবোধ করি না, আর মারা কুকুরের কাছে গালাগালি তো একটা সাধারণ ব্যাপার, এই তো আমাদের অবস্থা। অথচ আমরা করে এরকম করি, একটা নেককার হইতে পারবো না, নেককারের দলভুক্ত হইতে পারবো না। নেককারের দলভুক্ত হইতে হলে পারে ওইরকম ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে তো কষ্ট
উনি একদিন লোকজন সহকারে যাইতেছেন রাস্তা দিয়ে, একটা পিঁপড়ে আনে তার পায়ের থেকে কামড়াইছে, পায়ের থেকে কামড় দিয়ে নিবারা উনি দলবল সবাই বলছে যে দেখুন বাপকে কামড় দিলে খুব পিঁপড়ে, তারা শুধু একটা পিঁপড়ে ওদের পায়ে লেগে গেছে, ওই পিঁপড়েটাই কামড় দিয়েছে। পরে উনি কি করলেন, ওই পিঁপড়ের বাসা তালাশ করলে পিঁপড়ে ওনার তো বাঁধলেনি, আর সব পিঁপড়েগুলো উনি মাইরে শেষ করে দিলেন, গর্ত পিঁপড়েগুলো মাইরে শেষ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে যে হে নবী, তুমি তো আমার একজন খাঁটি বান্দা, তুমি একটা পিঁপড়ে তোমার যে কষ্ট দিচ্ছে তাহলে তুমি মাইরবে, কিন্তু এই সমস্ত পিঁপড়েগুলোকে তুমি কেন মাইরবে? এটা অন্যায় কষ্ট। ওহী এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। এটা বোঝা গেল যে একটা জীবজন্তুকেও অনর্থক মারা যাবে না। এইটা হলো নেককারের কাজ। যারা এইভাবে নিজের আশা ব্যবহার করতে পারবে তারাই হচ্ছে নেককার, এবং তাদের স্থান হবে বেহেশতের মধ্যে। হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা পাঁচটা নিয়ামত থাকতে সেই নিয়ামতের কদর করো, যেহেতু এই নিয়ামত ঘুরে গেলে আর কি পাওয়া যাবে না। এই নিয়ামত ঘুরে গেলে আর পাওয়া যাবে না, শত কান্দেও পাওয়া যাবে না। এই পাঁচটা নিয়ামতের কদর সকলেই করো। কি পাঁচটা নিয়ামত? শাবাবাকা ক্বাবলা হারামিক। সর্বপ্রথম নিয়ামতের কথা বলছেন আল্লাহ রাসূল যে তুমি তোমার যৌবনকালের সময়টা অত্যন্ত মূল্যবান সময়। এই সময় ইচ্ছা করলে মানুষ যেরকম আল্লাহর ইবাদত করতে পারে, যেরকম নেক কাজ করতে পারে। যখন এই যৌবনকাল শেষ হয়ে যায়, তখন যখন বার্ধক্য এসে যায়, বুড়ো বয়স হয়ে যায়, তখন আর ইচ্ছা করলে এরকম নেক কাজ করতে পারে না। আর এই যৌবনকাল একবার শেষ হয়ে গেলে এটা আর কামও কি আর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে যৌবনকাল এটা খুবই মূল্যবান সময়। এই মূল্যবান সময় তোমরা ওই কাজের মধ্যে ব্যয় করো যেই কাজ করলে আল্লাহ খুশি হব। আর ওই সমস্ত কাজের মধ্যে যৌবনকালের শক্তি ব্যয় করো না, আল্লাহ তারা মানুষের প্রতি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, এমন কাজের মধ্যে তুমি তোমার যৌবনকালের শক্তি দেখবে ব্যয় করো না। তো এইটা সর্বপ্রথম এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞেস করেন কিয়ামতের দিন। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। দুই নম্বরের নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে তোমাকে যদি আল্লাহ তাআলা সুস্থ শরীর দিয়ে থাকে, এই সুস্থ শরীর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। দেখেন একজন মানুষ গরিব কিন্তু তার স্বাস্থ্য ভালো আছে, সে কামাই রোজগার করে খাইতেছে, তার মনে কোনো চিন্তা ভাবনা নাই, গরিব হলেও তার কোনো মনে চিন্তা নাই। আবার আর একজন ধনী মানুষ কোটি কোটি টাকা মালিক, কিন্তু তার এমন অবস্থা, শরীর অসুস্থ, পেট অসুস্থ, যার কারণে সে ভালো খাইতেই পারে না। একদিন শুনে আমাদের এই যে গ্রামে যে লাল মিয়া যে ছিল, সচিব ছিল, ওই লাল মিয়ার বাসায় নিয়ে গেছিলাম রমজানে, মানুষের কালেকশনে দেখতে পারি ওই সময়। তাই গেছি রমজান মাসে, ওই সময় যে আমরা বাসায় যাই, অন্য সময় তো পাইনি, তাহলে ওই দিন যাই গেলাম, যাই পাইলাম। এখন উনি আমার খানা খাবার দিল, আমার কয়েক বছর তরকারি খাবার দিল। উনি কয়ে যে হুজুর আমি কিছুই খাইতে পারিনি, আমার পেট এত খারাপ, পেটে বত্তা ছাড়া আমি কিছু খাইতে পারি না, এই পেট বত্তা চাইতে পারছি। এই অবস্থা দেখেন, তাহলে সচিব হয়ে কি লাভ হবে? আর এই কবিতার মালিক হয়ে বা কি লাভ হবে? গাড়ি বাড়িতে বা কি লাভ হবে? তার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে স্বাস্থ্য ভালো হওয়া এটা বড় একটা নিয়ামত। তাই আল্লাহ রাসূল বলেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ শরীর দান করছে, এই সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করে সুস্থ শরীরটাকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, যে স্বাস্থ্য নষ্ট হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না। এবং এই স্বাস্থ্য ভালো থাকতে, সুস্থ থাকা অবস্থায় এই শক্তিটা এই তুমি আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করার চেষ্টা করো, ইবাদতের মধ্যে ব্যয় করার চেষ্টা করো। যেহেতু তুমি যদি একবার অসুস্থ হয়ে যাও, তাহলে এখন যেরকম তুমি সুস্থ অবস্থা আল্লাহর ইবাদত করতে পারতেছো, ভালো কাজ করতে পারতেছো, নেক কাজ করতে পারতেছো, অসুস্থ হয়ে গেলে আর তুমি সেরকম পারবে না। এই জন্য সুস্থতা একটা বড় নিয়ামত, এই নিয়ামতকে আমরা কদর করার জন্য চেষ্টা করি। এবং ঝামেলা মুক্ত থাকা এটা বড় নিয়ামত। আর ঝামেলা মুক্ত কারা? যারা দেখি এখনো বিবাহ শাদী করে নাই, তারা ঝামেলা মুক্ত নাকি বলে? তাদের এখনো বউ ছেলে মেয়ে কেউ কোনো চিন্তা ভাবনা তাদের নাই, নিজের ভরণ পোষণের দায়িত্ব মামলে চালাইতেছে, তার কোনো চিন্তা ভাবনা নেই, এরা নাকি ঝামেলা মুক্ত। তাই আল্লাহ রাসূল বলেন যে ঝামেলা মুক্ত থাকাটা এই সময়টা অত্যন্ত বড় নিয়ামত। এই ঝামেলা মুক্ত থাকতে তুমি নেক কাজ যতদূর সম্ভব করে নাও, যেহেতু একবার ঝামেলা এসে গেলে
যখন ছেলে মেয়ে হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে, অনেক ঝামেলা তোমার ঘরে এসে যাবে, দায়িত্ব চলে আসবে, তখন আর তুমি ইচ্ছা করলে এই কাজ করতে পারবে না। এই জন্য যারা যুবক ভাই আছি এখনো বিবাহ সাথী করে নেই, তাদের এখন সুযোগ, এখন আমরা নেক কাজ ভালোভাবে করে নেই, কেননা পরে সুযোগ আর থাকবে না। এবং আল্লাহ রাসূল বলেন যে তোমাকে যদি আল্লাহ তাআলা ধনী বানায় থাকে, টাকা পয়সা দান করে থাকে, তাহলে পরে এই টাকা পয়সাকে তুমি কদর করো। টাকা পয়সা অর্জন করবে, হালাল পদ্ধতিতে অর্জন করবে, কোনো হারাম পদ্ধতিতে অর্জন করবে না। ঘুষ খাইয়া ব্যবসা করতেছি, মাপে কম দিয়ে এরকম যদি আমরা কামাই করি, মিথ্যে কথা বলে ব্যবসা করি, তাহলে তো সেটা হারাম হয়ে যাচ্ছে। আর হারাম খাদ্য খাইয়া যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা টাকা পয়সা উপার্জন করবো, হালাল পদ্ধতি উপার্জন করবো। যদি ব্যবসা কেউ সততার সঙ্গে ব্যবসা করে, তাহলে হাদিস আসছে 90 ভাগ রুজি রাখছেন আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে, কিন্তু সততার সঙ্গে হবে না। এমন আসছে হাদিসের মধ্যে, আত্তাজিদু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, সত্য কথা বলে ব্যবসা করে, ওজনে ঠিকমতো দিয়ে ব্যবসা করে, কত ভালো মালের সঙ্গে মিষ্টা মাল ভাজাই দিয়ে ব্যবসা করে না, বরং সঠিক যেটা যেরকম মাল আছে ঠিক সেইভাবেই রাখে। ভালো মাল আলাদা বেছে, মিষ্টা মাল আলাদা বেছে, এরকম একটা একসঙ্গে ভাজায় না। এরকম সততার সঙ্গে যদি কেউ ব্যবসা করে, তাহলে এই সমস্ত ব্যবসায়ীদের হাসরটা শুরু হবে আম্বিয়া কিরামদের সঙ্গে। মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, সিদ্দিকীদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, শহীদদের সঙ্গে তার হাসর হবে। আর যদি কেউ ব্যবসার মধ্যে ফাঁকি দেয়, মাপে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, তাহলে এদের হাসর নাসর হবে আমান, ফিরাউন, কারুন, এদের সঙ্গে তাদের হাসর নাসর। এই জন্য আমরা যারা ব্যবসা করি, হালাল রুজি কামাই করার জন্য আমরা ব্যবসা করব এবং হালাল ভাবে আমরা উপার্জন করব। তো এটা মাল নিয়ামত, এটাও কি একটা বড় নিয়ামত। আর এই মালটা আমরা কামাই করবো সৎ উপায়ে এবং খরচ করবো নেক কাজে। কোনো গুনাহের কাজের জন্য আমার টাকা পয়সা খরচ না হয় দেখে আমাদের করতে হবে। যে কোনো গান বাজনা, যত অপচয় বা অনর্থক কাজের মধ্যে যেন আমাদের টাকা পয়সা খরচ না হয়, যেহেতু এই টাকা পয়সার আমাদের হিসাব দেওয়া লাগবে। সর্বশেষ নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে হায়াত দান করছেন, এই হায়াত অত্যন্ত মূল্যবান সময়, হায়াতের পুঁজি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন কিনা হুকুম পালন করার জন্য। মানুষকে আল্লাহ তাআলা 50 বছর, 60 বছর, কাউরে 30 বছর, কাউরে 40 বছর, এটা ঠিক নাই। যাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের সময়টা অত্যন্ত মূল্যবান, প্রত্যেকটা সেকেন্ডের অনেক মূল্য। অথচ আমরা এই সময় কোনো মূল্য দেই না। দেখা যায় যে মানুষ, প্রায় মানুষ দেখা যায় চার দোকানে বসে ঘন্টাকে ঘন্টা এরকম ভাবে যত আদালতে গল্প লিপ্ত দিয়েছে, গল্প করতেছে, এমন করতেছে যে এই গল্পের দ্বারা দুনিয়ার লাভ আছে না আখিরাতে লাভ আছে, এরকম সময়টাকে নষ্ট করতেছে। অথচ মসজিদে আসলে একটু 5 মিনিটও বসতে ভালো লাগে না। তাহলে বোঝা গেল যে আসলে এদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। মসজিদ তো আল্লাহর ঘর, সবচেয়ে উত্তম জায়গা, আর বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সেই বাজারে যাই চার দোকানে যে সময় নষ্ট করতেছে, সেখানে কোনো বিরক্তি নাই। আর মসজিদে আসলেই নামাজ পড়তে দেরি হলি বলে বিরক্ত হয়ে যায়, রাগ হয়ে যায়। এতে এই অবস্থা, এটা কি নেককারের আলামত না, এটা বদকারের আলামত। সুতরাং আমরা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা করি। আর চার দোকানে যেখানে অনর্থ গল্প গুজব হয়, সেখানে আমরা না বসি, সেখানে যে সময় নষ্ট না করি, কেননা প্রত্যেকটা সেকেন্ডের আমাদের হিসাব দেওয়া লাগবে। আর এই দেখেন হায়াতের প্রত্যেকটা সেকেন্ড এত মূল্যবান। এই সময়টা যদি সে ভালো কাজে, নেক কাজে খরচ করে, তারা যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সেই নিয়ামত সেই সময় দেখতে তারপরে আফসোস লাগে যে আরে কি করছি। এই সময়টা যদি আমি নষ্ট না করে যদি নেক কাজে খরচ করতাম, তাহলে আরো না কত নিয়ামত পেতাম। দেখেন হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ সর্বশেষ হাদিস, নিয়ামাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে খাফিফাতানে আলাল লিসান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুইটা শব্দ আছে যা মুখে উচ্চারণ করা কঠিন, সহজ, কোনো কঠিন না, এবং কিন্তু মুখে উচ্চারণ করা সহজ, এবং এমন সহজ যে আপনি এই শব্দগুলো উচ্চারণ করার জন্য কোনো ওযু করা লাগবে না। কোরআন শিখতে করার জন্য ওযু করা লাগে, কিন্তু এই জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, এর জন্য ওযু করা লাগে না।
যে কোনো সময় চলাফেরার সময় আপনি দোকানে বসে আছেন, বেচা কেনা নাই, বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন, জিকির আজকার করলেন, এটা তার ওযু করা লাগতেছে না। এখন দুইটা এমন শব্দ আছে আল্লাহ রাসূল বলেন যে জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু কিয়ামতের দিন যখন দেখিব দিন পাল্লায় ওজন করা হবে তখন এই শব্দ দুইটার ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়া হাবিবাতান ইনদার রহমান, ইলার রহমান, এবং আল্লাহর কাছে খুবই প্রিয় এই শব্দ দুইটা। এই শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দেখেন সামান্য দুইটা শব্দ, এর এত ওজন হবে কিয়ামতের দিন, অথচ এই সমস্ত কলেমা আমাদের মুখেও আসে না, এই সমস্ত জিকির আজকার আমাদের মুখেও আসে না। আমাদের অবস্থা হয়েছে বর্তমান একটু সময় পাইনি মোবাইল নিয়ে বসবে আর যত রকম তামাশা দেখবে, আর দোকানে যে চার দোকান যে বেশি নিয়ে বসবে আর ওই রকম তামাশা দেখবে। এই রকম তামাশা করার জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠাইছেন তো দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের সুখ শান্তি কামাই করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আর এই দুনিয়ার জীবনটা অত্যন্ত মূল্যবান সময়, যারা দেখি এই সময়টা মূল্যবান, সময়কে মূল্যবান সময় মনে করে আখিরাতের কাজে লাগাবে, তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাশি সৃষ্টি করে রেখেছেন, সেখানে আমাদের স্থান হবে। আল্লাহ পাক আমাদেরকে কি করেন এই সমস্ত কথাগুলোর আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।